ফের পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ বিকেলেই পর্যালোচনা বৈঠক, ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। জেলা শাসক সুপারদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। আগের বৈঠকে দেওয়া কাজের খতিয়ান নেবেন মমতা। হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে হবে আলোচনা। আজ ফের সুপ্রিম কোর্টের আরজিকর শুনানি। আজ দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি। 3 বিচারপতির বেঞ্চে ফের আরজিকর শুনানি। গত 17 সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলার শুনানি হয়। 17 সেপ্টেম্বর আদালত খোলার পর 1 নম্বরে ছিল সেই মামলা। আজ 42 নম্বরে মামলার শুনানি। 27 সেপ্টেম্বর রাজ্যের আরজিতেই শুনানি পিছোয়। 17 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেয় সিবিআই। মুখবন্ধ কামে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। নিহত নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল বৃন্দা গ্রোভারের। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে সওয়াল বৃন্দা গ্রোভারের। পাথর প্রতিমায় কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাথর প্রতিমায় কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার। কি ঘটনা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। আপনাদেরকে জানিয়ে রাখি পাথর প্রতিমার ঘটনা। পাথর প্রতিমায় এক কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার। শনিবার কলেজ যাওয়ার পথেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পাথর প্রতিমার ঘটনা, পাথর প্রতিমায় কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যে ধৃত সিভিক ভলেন্টিয়ার। শনিবার কলেজ যাওয়ার পথে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আর এই অমিতাভ বাড়ি পাথর প্রতিমা থানার একজন সিভিক ভলেন্টিয়ার। গতকালকে পাথর থানায় এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে তখনই এই সিভিক ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে, ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয়। সেই অভিযোগ পেয়ে পাথর প্রতিমা থানা আধিকারিক বিএনএসের বিভিন্ন ধারায় মামলা শুরু করে ওকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। ঠিক কি ঘটেছিল জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। পাথর প্রতিমায় যে কলেজ ছাত্রী শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনা যেটা ঘটেছে, যেটা অভিযোগ যে ওই পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের যে কলেজ ছাত্রী, সেই কলেজ ছাত্রী কিন্তু যখন কলেজে আসছিলেন সেদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল এবং সেই পথে আসার পথে ওই সিভিক ভলেন্টিয়ার কিন্তু তাকে আটকায় এবং তাকে তার মোবাইল ফোন কাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়, তার কাছে টাকা পয়সা এবং তাকে একটা গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাকে যে মহকুমা আদালতের বিচারক তাকে কিন্তু 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে যে সিভিক ভলেন্টিয়ারদের এই যে ঘটনা, যেটা আরজিকর কাণ্ডে যে তার আবহে এই ঘটনা কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পাথর প্রতিমা এলাকায়। বেশ, একেবারে ধন্যবাদ।